রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করার সময় কোন দোয়াটা পড়তেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করার সময়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহ দিক্বাহু আযিল্লাহ আউলাহু আখিরাহ আলানিয়াতাহু অসিরাহ। অর্থ: হে আল্লাহ, তুমি আমার কম ও বেশি, পূর্বের ও পরের প্রকাশিত গুপ্ত সকল প্রকার পাপকে মাফ করে দাও। আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য হেলে যাওয়ার পর জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলতেন, এটা এমন এক সময় যখন নেক আমলের উপরের দিকে যাওয়ার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। তাই এই মুহূর্তে আমার নেক আমলগুলো উপরের দিকে চলে যাক, এটা আমি চাই। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় যে দোয়া পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় যে দোয়া পড়তে হয়, এই দোয়াটা আরবি আছে, বাংলা আছে, আপনারা পড়ে নেবেন, কারণ উচ্চারণে অনেক সময় ভুল হয়, তাই আপনারা পড়ে নেবেন। আমি শুধু অর্থটা বলে দিচ্ছি। হে আল্লাহ, আবু সালামাকে মাফ করে দাও, হিদায়াত প্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দাও, তার ছেড়ে যাওয়া লোকদের জন্য তুমি সহায় হয়ে যাও। হে আল্লাহ, তুমি আমাদেরকেও মাফ করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, তার জন্য কবরকে নূরের আলোতে আলোকিত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সম্পদ জমা করে রেখো না, এরূপ করলে আল্লাহ তার নেয়ামত ধরে রাখবেন, কাজে সাধ্য অনুসারে দান করুন। আযাব হিসেবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কিছু মানুষকে দিবেন, তা হচ্ছে গুনাহের কারণে আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন না। যদি আপনার মন চাইবে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারবেন না, এটাও কিন্তু আল্লাহর একটা কিছু আযাব। উচ্চস্বরে কোরআন পড়া প্রকাশ্যে সদকার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উচ্চস্বরে কোরআন পড়া প্রকাশ্যে সদকা করার মতো, আর চুপে চুপে কোরআন পড়া চুপে চুপে সদকা করার মতো। কোরআন আস্তে এবং উচ্চ সুরে পড়ার পার্থক্য সদকার সাথে তুলনা করা হয়েছে, কারণ সদকা গোপনে দিতে হয়, প্রকাশ্যে নয়। মানুষ কখন সবচেয়ে বেশি আফসোস করে? জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে ইবাদতের সময় চলে গেল, কিসের পেছনে ছুটছি, আমার সাথী কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না। ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমে আজমের দোয়া। নিশ্চয়ই যে আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। যাদের দোয়া কবুল হয় না তারা ইসমে আজম পাঠ করবেন নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সেই সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দিন বিক্রি করে দিবে। তাই সময় থাকতে আমরা ফিতনা আসার আগেই নিজেকে এগুলো থেকে হেফাজত করব, ফিতনা থেকে হেফাজত করে নেক আমল করার চেষ্টা করব, নেক আমলের দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক।